দর্শক, ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে হামলা করেছে ঢালচরে। আপনারা দেখতে পাচ্ছেন ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ে ইতিমধ্যে পানির নিচে চলে গেছে। বাতাসের শোষ শব্দ আর মেঘের গর্জনে এখন থমথমে ঢালচরবাসী। আপনারা দেখতে পাচ্ছেন ঢালচরের গাছগুলো এখন তলিয়ে যাচ্ছে স্রোতে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা তলিয়ে যাচ্ছে, সাগরের গর্ভে ঢুকে যাচ্ছে। কখনো কখনো মেঘের গর্জনে মানুষ ভয়ানক চিৎকার করে উঠছে। এখানকার ঘনবসতিপূর্ণ এই স্থানে এখন অনেকটা শুনশান নীরবতা। সবাই শুধু চুপচাপ নিজে ঘরে বসে আল্লাহকে ডাকছে। এই হচ্ছে বর্তমানে ডালচরের অবস্থান। আমরাও রয়েছি প্রতিবেদকরা আজকে ডালচরে। আপনারা দেখতে পাচ্ছেন ডালচরের পানিতে তলিয়ে যাচ্ছে এখানকার গাছগুলো। এখানকার গাছের গুড়ি বৃষ্টি আর সাগরের উত্তাল ঢেউয়ের প্রভাবে চলে এসেছে স্রোতের তীব্র ধারা এখন লোকালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ঢালচর এখন অনেকটা থমথমে পরিবেশ। এখানকার শহীদ মিনারও পানির নিচে তলিয়ে গেছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই চিত্র। এখানকার একটি প্রতিষ্ঠান এখন পানির নিচে অর্ধেক। জোয়ারের পানিতে স্কুল কলেজ মাদ্রাসাগুলো এখন পানির নিচে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা আওয়াজ, শোষ আওয়াজ, বাতাসের গর্জনে এখানকার পরিবেশ অনেকটা থমথমে। অথচ এখানে নেই কোনো আশ্রয়কেন্দ্র। শুধুমাত্র রেড ক্রিসেন্টের একটি আশ্রয়কেন্দ্র রয়েছে, তাও সেটি নগণ্য। এই 16 থেকে 17 হাজার মানুষের তাহলে কি হবে, এমনটাই প্রশ্ন। আপনারা জানেন এখান থেকে প্রায় ট্রলারে 1 ঘন্টা ভ্রমণ করার পর এই বিচ্ছিন্ন দ্বীপ থেকে মূল ভূমিতে ফিরতে তাদেরকে 1 ঘন্টা ট্রলারে ভ্রমণ করতে হবে। এই সমুদ্র পাড়ি দিয়ে আদৌ কি সম্ভব তাদেরকে ফেরত আসা স্থলপথে? শুধু রেমাল নয়, এখানে প্রাকৃতিক যত দুর্যোগে আসুক না কেন তাদেরকে জীবন যুদ্ধে এখানেই টিকে থাকতে হয়। এই হচ্ছে এদের জীবন। আমরা আজ দেখাচ্ছিলাম আমাদের ক্যামেরায় আপনাদেরকে এখানকার দৃশ্য। আপনারা জানেন রেমালের ভয়াবহ তাণ্ডবে ইতিমধ্যে কক্সবাজার, বরিশাল সহ বিভিন্ন জেলা ইতিমধ্যে ভয়ানক পরিবেশ তৈরি হয়েছে। তার চেয়ে অধিক ভয়ানক হচ্ছে এই বিচ্ছিন্ন দ্বীপ। আপনারা জানেন ঢালচর একটি বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে প্রায় 17 হাজার মানুষের বসবাস। তবে আজ কি হতে চলছে এই 17 হাজার মানুষের জীবনে, সেটাই দেখার প্রশ্ন।